নমস্কার সবাইকে, পুষেস ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু একদম সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি, দেখতেই পাচ্ছ। কালকের ভিডিওতে দেখেছিলাম রামনবমী পুজো, আর আজকে কিন্তু দেখাচ্ছি যে রামনবমী পুজোর দিন সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে আর রাতে হয় কীর্তন। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা থেকে কীর্তন শুরু হয়ে গেছে। আর আমার তাতান বাবাকে তো দেখে বুঝতেই পারছো কতটা এনজয় করছে। ওর খেলার সেই ঢোলটা নিয়ে এখানে বসে গেছে, কীর্তন করছে। আর এখানে বিশালকে আমি যতবারই ক্যামেরাতে আনি ও ততবারই হেসে দেয়। আরও লজ্জা পাচ্ছিল, কপালে তিলক পড়েছে। আমিও কিন্তু আজকে কপালে তিলক পড়েছে। আর কীর্তনটা যা হয়েছে না, কি বলবো, সবাই বলেছে ভীষণ সুন্দর হয়েছে। সত্যি বলছি, ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো করে কীর্তন করেছে কাকুগুলো। তো চলো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ঘেমে তো পুরো আমি জল হয়ে গেছি, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের পুরো ভিডিওটা সন্ধ্যা থেকে রাত অবধি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই যে আমার হনুমানজিকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তারপরে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে খিচুড়ি কিন্তু প্যাকেটিং হচ্ছে। তোমাদের দাদা ভাই আর মামা মিলে এখানে প্যাকেটিং করছে, মানে যারাই আসবে তাদেরকে হাতে হাতে দিয়ে দেবে, আর প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো খিচুড়িটা করা না কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই প্ল্যান হলো। কাল রাতে কাকু বলেছে তাহলে চলো একটু খিচুড়ি করি, তো সেজন্যই আর কি প্যাকেট করেই দেওয়া হয়েছে। তো এর জন্য আর বসিয়ে খাওয়া হয়নি, মানে কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে হয়েছে। তো তাই ভাবা হলো যে যেই আসবে তার হাতে হাতে দিয়ে দেওয়া হবে, আর প্রত্যেক বাড়িতে বাড়িতে এরকম প্যাকেটিং করে দিয়ে দেওয়া হবে। তো যেমন বলা সেমন কাজ, তোমাদের দাদা ভাইয়ের দায়িত্বে রয়েছে। তো এই সব কিছু বেড়ে বড়ে দিচ্ছে, আমরা দেব। তো এখানে খিচুড়ি ছিল, রাবড়া ছিল, আর ছিল চাটনি। এই ছিল আজকে রাতের মেনু। আর রান্নাটা কে করেছে তোমরা তো দেখেইছো, সকালবেলায় দেখিয়েছি। মা আর তোমাদের দাদাভাই মিলেই পুরো রান্নাটা করেছে। রান্নার কথা আর কী বলবো, নতুন করে আমি তো পুরো মনোযোগ দিয়ে আজকে কীর্তন শুনেছি। কীর্তন শুনতে ছোটোবেলা থেকেই এত ভালোবাসি, কি বলবো। তো এটা নিয়ে না অনেকে হাসাহাসি করতো আমাকে, মানে আমার সব বন্ধুরা, যে তুই এত কেন কীর্তন শুনতে ভালোবাসিস। আর বিশ্বাস করে জানি না কেন কীর্তন ঠাকুরের মানে ছোটো থেকে পুজো করা এইসব জিনিসগুলো আমার মধ্যে ভরপুর আছে। তো যাই হোক, এখানে সবাই মিলে, পাড়ার কাকিমারাও এসে সবাই মিলে কীর্তন শুনছে। আর কীর্তন কিন্তু অলরেডি শেষের দিকে, দেখতেই পাচ্ছ বাড়ির সবাই মিলে আমরা কীর্তন শুনছি এখন।
তারপর আর কি আমাদের কীর্তন সম্পূর্ণ হলো। তারপর এখানে সবাইকে প্রসাদ খেতে দিয়ে দিয়েছি, বড় মা, তারপর বাবা, আর এখানে একটা কাকু এসেছিলো, ওনাকেও ঘরে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। বাবা কেমন হয়েছে রান্না? সেই ঝাল লাগছে তোমার? ওখানে বুনুও খাচ্ছে। সোনা মা, রান্না কেমন হয়েছে? রান্না হেপি। ও তুমি কি খাচ্ছ? সোনা মা কি খাচ্ছ? তারপর কি সবার খাওয়া শেষ হওয়ার পর এখানে আমি, মা, মাসি, অনুভব, বুনু সবাই মিলে খেতে বসে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার আসছি কালকে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো আর পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই সবাইকে। আর আমাদের কীর্তন রামনবমী পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই সবাইকে।